আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? প্রত্যেক দিনের মতো আজকে আমি আবার চলে আসছি আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে ঈদের জন্য একটা সন্দেশের রেসিপি শেয়ার করব। একদম ইজিভাবে কিভাবে আমরা ঘরে থাকা জিনিস দিয়ে এই সন্দেশটা বানাতে পারি। আমি সন্দেশটা বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে 1 গ্লাস গুঁড়ো দুধ, সাথে কনডেন্স মিল্ক, 4 চামচ ঘি, কালো জিরা আর 2টা ফুড কালার। এখানে নিয়ে নিচ্ছি আমি গ্রিন আর পিঙ্ক। ফার্স্টে আমি চুলাতে আমার ডোটা রেডি করব দুধ আর কনডেন্স মিল্ক দিয়ে। চলুন আগে আমরা আমাদের ডোটা রান্না করে চলে আসছি এবং হাফ কাপ পানিও দিয়ে দিছি এখানে আমার ডোটা রেডি করার জন্য সন্দেশের। ফার্স্টে আমি দিয়ে দিব আমার গুঁড়ো দুধটা, দিয়ে দেব এখন কনডেন্স মিল্কটা, আমি এটাকে ভালোভাবে নেড়ে এখন শুকনা করে একটা ডো রেডি করে দেবো। এই দেখুন আমার সন্দেশের ডোটা হয়ে গেছে, আমি এখন একটু সময় ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এই দেখুন আমার দুধের ডোটা হয়ে গেছে, আমার সন্দেশের ডোটা। আমি আপনাদের ফার্স্টে বলে দিই, আমাদের সন্দেশের এই গুলাটা রেডি করতে একটু একটু করে ঘি দিতে হবে, নাহলে বাটিতে লেগে যেতে পারে। হাতের মধ্যেও একটু একটু করে ঘি মেখে নেবেন। ঘি না থাকলে আপনারা সমস্যা নেই, তেলও দিতে পারেন, যেহেতু এটা সন্দেশ ঘিটা দিলে বেস্ট হয় আর কি। আমি এটাকে ভালোভাবে এখন রেডি করে নিব। আমি 3টা ভাগ করে নিয়েছি। ফার্স্টে আমি আমার এই ভাগের মধ্যে দিয়ে দিব পিঙ্ক কালারটা, একদম হালকা দিব। আমি এখানে ফুড কালারটা নিয়েছি, মিক্স করে নেব ভালোভাবে। সাথে দিয়ে দিব কিছু কালো জিরা, দিয়ে মিক্স করব। পিঙ্ক কালারটা হয়ে গেছে, আমি 3টা সেম সাইজের 3টা গুলা করে নিয়েছি। এখন আমি আমার গ্রিনটাকে মিক্স করব। এখন আমি এটাকে ভালোভাবে মিক্স করে 3টা গুলো, এই দেখুন আমার গ্রিনটাও হয়ে গেছে, পিঙ্কটাও হয়ে গেছে। এখন আমি আমার হোয়াইটটাকে সেম ভাবে গ্রিনটার মতো 3টা ভাগ করে নেব সেম ভাবে। আমি আবারও বলতেছি আপনাদেরকে বারবার, এটা ঘি দিয়ে করতে হবে, বা ঘি না থাকলে আপনারা তেলও দিতে পারেন হালকা হালকা দিয়ে। এখন আমি এখন ফার্স্টে হালকা হালকা ঘি দিয়ে এটাকে আমি হাতে একদম অনেক আস্তে আস্তে করতে হবে এটা, যেহেতু এটা দুধের ডো ভেঙে যেতে পারে। আমি হাত দিয়ে এভাবে এইভাবে করে নেব। অনেক আস্তে আস্তে করতে হবে। হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে দেখুন আমি এইভাবে পাতলা করে নিয়েছি। ঘি দিয়ে এভাবে আস্তে আস্তে চাপ দিয়ে এটাকে বড় করে নিতে হবে। এখন আমি আমার পিঙ্ক কালারের যেটা, এটা এভাবে দেখুন দিয়ে দেব।
আস্তে আস্তে করতে হবে এটা আমাদের ভালোভাবে। এটাকে আমি কোট করে দিয়ে আমি এইভাবে কোট করে নিছি। এখন সেমভাবে আমি আমার গ্রিনটাকেও একটু একটু ঘি দিয়ে চাপ দিয়ে দিয়ে এভাবে অনেক স্মুথলি করতে হবে, কারণ এটা ভেঙেও যেতে পারে, যেহেতু এটা আমাদের দুধের বানানো ডো। এখন আমি সাদাটাকে এইভাবে দেখুন অনেক আস্তে আস্তে এটাকে কোট করে নেব ভালো করে। হয়ে গেছে। এখন আমি বাকি দুইটা সেমভাবে বানিয়ে নেব। দেখুন আমার 3টা ডো রেডি হয়ে গেছে। এখন আমি আধা ঘন্টার জন্য এটা নর্মাল ফ্রিজে সেট হওয়ার জন্য আধা ঘন্টা পর আমি চলে এসেছি আমার সন্দেশগুলা। এই দেখুন আমার তরমুজ সন্দেশগুলা সেট হয়ে গেছে। এখন আমি কাটবো, কেটে সার্ভ করবো, আপনাদের সাথে শেয়ার করব আমার তরমুজ সন্দেশটা। আমি আপনাদের সাথে শেয়ার করব সারপ্রাইজটা। দেখুন বিসমিল্লাহ, খুলবো, দেখবেন এটার ভিতরে কি সারপ্রাইজটা। এই দেখুন তরমুজ। এখন এটাকে আমি এই দেখুন আমার তরমুজ সন্দেশটা হয়ে গেছে। আমি প্লেটে নিয়ে নিছি। ইনশাল্লাহ আপনার বাসায় ট্রাই করবেন ঈদে এই তরমুজ সন্দেশটা। আর এটা আপনারা নর্মাল ফ্রিজে 15 দিন রেখে খেতে পারেন, আর ডিপ ফ্রিজে আপনারা এটা 1 মাস রেখে ফ্রোজেন করতে পারবেন, ফ্রোজেন করে খেতে পারবেন। যেহেতু আমি 1 কাপ পাউডার মিল্ক দিয়ে বানাইছি, এটা কম হয়েছে, আপনারা যদি 2 কাপ দেন এর ডাবল হবে। ইনশাল্লাহ আপনার বাসায় ট্রাই করবেন এবং জানাবেন আপনাদেরটা কিভাবে হয়েছে। আর আপনাদের ভালো লাগা খারাপ লাগা কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।